সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কুরবানির মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন হয়। প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ার বৃহত্তম আলাউদ্দিন নগর সাপ্তাহিক পশু হাটে কোরবানির পশু কেনাবেচার ধুম পড়ে যায়। প্রচুর কোরবানির পশু আমদানিতে এবছর পশু হাট হয়ে উঠেছে জমজমাট। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আলাউদ্দিন নগর হাটে পশু পরিবহন সুবিধার জন্য এই হাটের দিকে নজর বেশি শহুরে ক্রেতাদের। কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ক্রেতা ভিড় করছেন হাটে। ছোট বড় ব্যবসায়ীরাও গরু কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। ক্রেতারা বলছেন এবারের পশুর বাজার আগের তুলনায় অনেক চড়া, আর বিক্রেতারা বলছেন খরচ বেড়ে যাওয়ায় পশুর দামও বেড়েছে। তবে কিছু ক্রেতা হতাশ হয়ে বলেন বাজারে গরুর দাম অনেক চড়া, তাই অনেকেই গরু না কিনে চলে যাচ্ছেন। দাম একটু কমলে গরু বিক্রয় আরও বাড়বে বলে তারা জানান। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে বর্তমান বাজার দরে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র খামারিদের মাথায় হাত। হাটে পশুর আমদানি বেশি হওয়ায় 25,000 থেকে 30,000 টাকা মন হিসেবে চলছে গরু বেচাকেনা। ছাগলের মূল্য অপরিবর্তিত। এবছর কুমারখালী উপজেলার 3,800টি খামারে প্রায় 24,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তীব্র গরম ও তাপদাহের কারণে হাটে আসা পশু অসুস্থ হয়ে পড়লে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে চিকিৎসার জন্য বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। কাছে কিংবা দূর থেকে হাটে কুরবানির পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছে হাট কর্তৃপক্ষ। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবার দাম নিয়ে সংশয় প্রকাশ করছেন খামারিরা। যদি এবার খামারিদের লোকসান হয় তাহলে কুমারখালীর খামারিরা ষাঁড় গরু পালন থেকে সরে আসবে। তাই উপজেলার ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের।